সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন, আর মিয়ানমার সেনাবাহিনীর যে 3 সদস্য পালিয়ে এসেছে তাদের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? এখনকার অর্থাৎ আজকের সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলা চলে। আমি কথা বলেছি সীমান্ত পাড়ের কিছু মানুষের সাথে, আজকে একদম ভোরেই কথা হয়েছে। তারা বলছেন তারা মিয়ানমারের প্রান্ত থেকে কোনো গোলাগুলি কিংবা যে বোমার কোনো শব্দ আজকে সকাল থেকে তারা শুনতে পায়নি। তবে এই প্রথমবারের মতো সেন্ট মার্টিন দ্বীপবাসী তারা সেখানে গত যে শুক্রবার তারা যে বোমার শব্দ শুনতে পেয়েছে। তবে তাদের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে, কারণ এর আগে সেন্ট মার্টিন দ্বীপের কোনো বাসিন্দা সেই রকম আওয়াজ কিন্তু বোমার আওয়াজ শুনতে পায়নি। সেন্ট মার্টিন দ্বীপ থেকে মিয়ানমারের দূরত্ব অনেকটা দূরত্ব আছে, যেহেতু খালি চোখে সেই সেন্ট মার্টিন দ্বীপ থেকে কিন্তু মিয়ানমার দেখা যায় না। তারপরেও কিন্তু অনেক দূর থেকে সেই গোলার শব্দ কিংবা যে মটার শেলের আওয়াজ ভেসে আসার কারণে তারা ওখান থেকে অনুমান করতে পারছে ওই পারে খুব ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো ওখানে আসলে যে সকল এলাকায় যে গন্ডগোল হচ্ছে সেখানকার এলাকার বেশিরভাগ বাসিন্দা কিন্তু রোহিঙ্গা। তো রোহিঙ্গা যাতে আবার নতুন করে অনুপ্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে এখানকার সীমান্ত এলাকার যে সীমান্তরক্ষী বাহিনী নিয়েছেন, তাদের যে তৎপরতা সেটিও আমরা দেখেছি। নদীপথে কোস্টগার্ড এবং নেভির যেই তৎপরতা সেটিও আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আজকে সীমান্ত পরিস্থিতি অনেক স্বাভাবিক রয়েছে। যে 3 জনের কথা আপনি বলছিলেন যে মিয়ানমারের যে সেনাবাহিনী তুমরু সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তো আসলে এর আগেও 179 জন বিজিপি সদস্য আছেন। সে 179 জন বিজিপি সদস্য এবং 3 জন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য, মোট 182 জন তারা কিন্তু বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তো আজকে তাদেরকে যে বাংলাদেশ এবং মিয়ানমারের যে মধ্যস্থতার মধ্য দিয়ে তাদেরকে শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। কক্সবাজার থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।